এই ডিজাইনার গলার কাটিং এবং সেলাই ফুল ভিডিওটা আমি আজকের এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরব। তো চলেন শুরু করে দেই। প্রথমে হচ্ছে এই গলাটা কাটিং করার জন্য আমাদেরকে একটা বক্রম নিয়ে নিতে হবে। 7-8 ইঞ্চি পরিমাণ আমি একটা বক্রম নিয়ে নিয়েছি। গলার পাঁচটা দিচ্ছি আমি, পাশে দিচ্ছি হচ্ছে 3 আর লম্বায় দিব আমি 7 ইঞ্চি। তো এই তো এইখানে আবার আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিতেছি। এই তো এইখানে হচ্ছে একটা লম্বা করে দাগ টেনে নিলাম, আবার এই পাশ থেকেও একটা লম্বা করে দাগ টেনে নিলাম। দুই পাশ থেকে আমি একটা পাশে আবার লম্বায় দাগ টেনে নিয়েছি। এই গলাটা কিন্তু কাটিং করার জন্য এইভাবে আমাদের বক্রমটাকে মেলে নিতে হবে। এই পাশ থেকেও আমি হচ্ছে 3 ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম, 6 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। মিডল থেকে আবার এই পাশে 6 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। দুই পাশেই আমি হচ্ছে দাগ দিয়ে নিয়েছি। এখানে লম্বা করে একটা দাগ দিয়ে নিলাম। এই পাশ থেকে আমি একটা বক্স সিস্টেম করে নিয়েছি। ওই চকটা দিয়ে আমার দেখা যাচ্ছিল না, তাই আমি এই চকটা চেঞ্জ করে আপনাদের সাথে আবার হচ্ছে আসলাম। তো যে কোনো এক পাশ থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ টেনে নিয়েছি। তো এই 3 ইঞ্চি পরিমাণই আমি একটা লাভ শেপ দিয়ে নিলাম। আপনারা আপনাদের অনুযায়ী একটা লাভ শেপ দিয়ে নিবেন। এই লাভ শেপটা আপনারা যে কোনো পাশে দিয়ে নিতে পারেন। আমি হচ্ছে এক পাশে দিয়ে নিয়েছি। তারপরে যেই পাশে লাভ দিয়েছেন তার অপর পাশ থেকে এইভাবে একটা রাউন্ড করে নেবেন। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজটাকে ফলো দিবেন এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো এই তো আমি হচ্ছে এইখানে জামাটার গলা আর্ট করে নেওয়ার পরে বক্রমটাকে সাইডে 1 ইঞ্চি বেশি রেখে আমি হচ্ছে গলাটা কাটিং করে নিচ্ছিলাম। আমি যেভাবে কাটিং করে নিচ্ছি আপনারা হচ্ছে এভাবেই কাটিং করে নেবেন। আমি যদি বলতে যাই তাহলে নর্মাল গলা আপনারা যেভাবে কাটিং করে থাকেন সেমভাবেই কাটিং করে নেবেন। এখানে আমার গলাটা কাটিং করা শেষ। একটা কাপড় নিয়েছি। এইখানে আমি হচ্ছে কাপড়টা সাধারণ গলা যেভাবে আপনারা সেলাই করে থাকেন সেমভাবে আপনারা হচ্ছে এই গলার ডিজাইন অনুযায়ী সেলাই করে নেবেন। এই তো আমি হচ্ছে মাঝ বরাবর আসার পরে এইখান থেকে আমি দেখে নিব যে আমার 6 ইঞ্চি পাঁচটা ঠিক আসছে কিনা। এখানে আমার ঠিক ছিল। তো আপনারা যদি চান তাহলে এই দুই সাইডে আপনারা পিন আপ সেট করে নিতে পারেন। আমার পিন সেট করার কোনো প্রয়োজন পড়ে নাই, সেজন্য আমি পিন সেটিং করি নাই। তো এই তো এইখানে 1/2 ইঞ্চি বেশি রেখে আমি হচ্ছে কাটিং করে নিয়েছি কাপড়টা, সেলাইও করে নিচ্ছি। আপনারা এইভাবেই সেলাই করে নেবেন। যা কাজ আছে সব নর্মাল গলার মতোই করতে হবে। তো এই তো আমার এখানে সেলাই করাটা শেষ। এখন হচ্ছে আমি জামার গলার মিডল পয়েন্ট বের করে নিলাম। জামাতে তো আমার হচ্ছে মিডল পয়েন্ট এটা বসাতে হবে। এই তো এখানে হচ্ছে আমি সুন্দর করে গলাটা সমান করে কাটিং করে নিয়েছি এবং মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিয়েছি। এখন হচ্ছে বডির কাপড়টাকে সোজা করে রেখে যেই গলাটা আমরা হচ্ছে কাপড় বসাইছিলাম এই মাঝখান বরাবর থেকে আমি হচ্ছে এই মিডল বরাবর রেখে হচ্ছে এভাবে সেলাই করে নিলাম। আপনারা যেভাবে গলা সেটিং করে থাকেন ওইভাবেই সেটিং করে নেবেন। এইখানেও আপনারা পিন আপ সেটিং করে তারপর হচ্ছে এই গলাটা সেলাই করতে পারেন। তো এই তো এইখানে আমি হচ্ছে এক পাশে সেলাই করে নিলাম। এখানে সেলাইটা শেষ হওয়ার পরে আমি ওই পাশ থেকে সেলাইটা আবার শুরু করব। তো যাই হোক, আপনারা হচ্ছে এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার পেজটাকে ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমার ভিডিও করার আগ্রহ অনেক বাড়িয়ে দেয়। আর এই তো এখানে সেলাই করার মধ্যে কিন্তু খেয়াল রাখতে হবে যেন বক্রমের উপরে সেলাইটা না পড়ে। তো এই তো সেলাইটা শেষ হওয়ার পরে এখন আমি 1/2 ইঞ্চি বেশি রেখে সেলাইয়ের থেকে 1/2 ইঞ্চি বেশি রেখে আমি হচ্ছে কাপড়টা কেটে নিচ্ছি। তো এই তো কাটিং করা শেষ পরে হচ্ছে এখানে আমি যেই রাউন্ড এবং কোনা তোলার জন্য যেই কাটিংটা আছে ওইটা করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন সেলাইয়ের উপরে কাটিংটা না পড়ে যায়। এই তো আমি যেভাবে করে নিচ্ছি আপনারা সেমভাবে করে নেবেন। এখন হচ্ছে আমি ডিজাইনটাকে উল্টে নিব। আমি যেভাবে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি আশা করি আপনাদের একটুও বুঝতে অসুবিধা হবে না। আমি একটু ভিডিওর স্পিড বাড়াইনি আপনাদের সুবিধার ক্ষেত্রে। আমি একদম স্লোভাবে রেখেছি। এই তো
গলাটা উল্টে নেওয়ার পরে কত সুন্দর হয়েছে দেখেন। এখন আমি হচ্ছে একদম সাইড ঘেঁষে একটা চাপ সেলাই দিয়ে নিব। আপনারা হচ্ছে চাপ সেলাই দিয়ে নেবেন, তাহলে গলাটার সৌন্দর্য হচ্ছে আরও বেড়ে যাবে। আমি হচ্ছে একদম সাইড ঘেঁষে আমি হচ্ছে একটা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমি কিন্তু পরবর্তীতে অফ ক্যামেরায় ডাবল করে চাপ সেলাই দিয়ে নিয়েছি। আমার সব ডিজাইনার জামার মধ্যেই ডাবল চাপ সেলাই দিতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে ডাবল চাপ সেলাই দিয়ে নিতে পারেন। এবং বক্রমের সাইড ঘেঁষে আমি হচ্ছে বক্রমটাকেও একদম সেটিং করে সেলাই করে নিয়েছিলাম। আর হ্যাঁ, এই গলাটা কিন্তু আমি কাটিং করেছিলাম 40 বডির মেজারমেন্টের জন্য। তো আপনারা চাইলে আরও কম বেশি করে আপনারা আপনাদের এই গলাটা কাটিং করে নিতে পারেন। অনেক সুন্দর লুক আসছে, সেটাই আমি বোঝাচ্ছিলাম। এই তো এখানে হচ্ছে লাফের মাঝখানে যেই বেনি করে যে ডিজাইনটা হবে সেইটা দেওয়ার জন্য আমি একটা ডুরি পাইপিং বানিয়ে নিয়েছি। এই পাইপিংটা তো সবাই হয়তোবা পারেন, সেই জন্যই আমি হচ্ছে এখানে আর দেখাইনি। যদি কেউ না পারেন এই ডুরি পাইপিংটা না বানাতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি বানিয়ে দেখিয়ে দেব। এই তো এখানে চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে ডুরিটা মাছ বরাবর রেখে আমি ওইখানে হচ্ছে একটু কেঁচা দিয়ে তারপরে হচ্ছে এখানে এভাবে বেনির মতো করে তুলে নিচ্ছিলাম। তাহলে আপনাদের হচ্ছে এটা ডিজাইনটা সুন্দর হবে। এই তো আমার এইখানে পর্যন্তই আমি হচ্ছে ডিজাইনটা করা শেষ করে দিয়েছি। এখানে একটা ফুল তুলে নিব দেখে এই তো ফুল তুলে নিচ্ছিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফুল তুলে নেবেন। আশা করি আজকের এই গলার ডিজাইনটা আপনারা সম্পূর্ণভাবেই হচ্ছে বুঝতে পেরেছেন। তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও করার আগ্রহ জাগিয়ে দেয়। এই তো আপনারা খুব সুন্দর করে হয়তোবা এই ডিজাইনটা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে। পরবর্তীতে আমি কি ভিডিও দিব আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।